5%, 7%, সেগুলা কি হবে? ওদিক থেকে করতে করতে শেষ করতে করতে এদিকে এসে পৌঁছাবে, তখন আপনাকে ঠেকাবে কি? তাই আমি আপনাদেরকে শোনাবো করুণ অবস্থা ভারতবর্ষের। আপনারা জানেন না হয়তো 87টা কেস করা হয়েছে, 87টা কেস হাইকোর্টে কেস করা হয়েছে মুসলমানদের বিরুদ্ধে। 87টা, কটা বললাম? 87টা। এর মধ্যে মুসলমানদেরকে দেশ থেকে তুলে দেওয়ার একটা কেস করা হয়েছে, মাদ্রাসা বন্ধ করে দেওয়ার একটা কেস করা হয়েছে, মুসলমানদেরকে সিএনএসি থেকে ভরে ডিটেনশন ক্যাম্পে ভরে দেওয়ার একটা কেস করা হয়েছে, মুসলমানদের ওয়াকফ বোর্ডের সম্পত্তিকে লুটিয়ে নেওয়ার জন্য একটা কেস করা হয়েছে। বুঝতে পেরেছেন না পারেননি? এরকম করে মসজিদ মাদ্রাসাকে বন্ধ করে দেবে তার বিরুদ্ধে একটা কেস হয়েছে। এবং বিশেষ করে মুসলমানদের যে আল্লাহর কিতাব কোরআনকে শেষ করে দিতে হবে, পুড়িয়ে দিতে হবে, পড়ানো যাবে না, এর বিরুদ্ধে একটা কেস হয়েছে। বিভিন্ন রকমের কেস মুসলমানদের বিরুদ্ধে করা হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আপনাদেরকে আজকে বলে দিয়ে যাই, উলামায়ে দেওবন্দের নেতৃত্বে, দারুল উলুম দেওবন্দের নেতৃত্বে, জমিয়ত উলামা হিন্দের নেতৃত্বে, হযরত মাওলানা আরশাদ মাদানী দামাত বরকাতুহুমুল আলিয়ার নেতৃত্বে 87টার মধ্যে 47টা কেস এ পর্যন্ত মওকুফ হয়েছে। আলহামদুলিল্লাহ বলুন। 47টা কেসকে বাতিল করা হয়েছে, এখনো 40টা কেস রয়েছে। তার মধ্যে বিভিন্ন রকমের আছে কি, ওরা আপনার স্মৃতিদহ তৈরি করতে চাইছে, ছেলে ছেলে বিয়ে তৈরি করতে চাইছে, মেয়ে মেয়ে বিয়ে তৈরি করতে চাইছে, এটা তারা একটা সংবিধান আনতে চাইছে, তালাক তুলে দিতে চাইছে, বিভিন্ন রকমের আইটেম নিয়ে ওরা কেস ঠুকেছে। তার মধ্যে সব থেকে বড় একটা কেস যেটা হলো মাদ্রাসা বন্ধ করে দেওয়া। কি করে দেওয়া জোরে বলুন? মাদ্রাসা বন্ধ করে দিতে হবে, কোরআনকে বন্ধ করে দিতে হবে, পড়ানো যাবে না, মাদ্রাসা বন্ধ করো, মাদ্রাসা একটা থাকবে না। হাইকোর্টে করেছিল কেস, হাইকোর্ট ওটাকে সুপ্রিম কোর্টে এমএলএ এর মাধ্যমে পাঠিয়ে দিয়েছে। তারপরে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, গোটা ভারতবর্ষ নয়, গোটা ওয়ার্ল্ড পৃথিবী জুড়ে সমস্ত পৃথিবীতে যতগুলো মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসা হলো বৈধ। বলুন আলহামদুলিল্লাহ। এটা সুপ্রিম কোর্ট বলেছে বৈধ। সেখানে ওরা ওদের নিজের ধর্ম পড়াবে, কোরআন পড়াবে, হাদিস পড়াবে, যা ইচ্ছা পড়াবে, কারোর বাধা দেওয়ার মতন ক্ষমতা নেই। এ দেখেন টাকলুজি, টাকলু বাবু, তারা তাদের মাথায় পোকা ঢুকে গেছে বাবা। আজকে তারা ওটা পারল না, তখন আবার কি লেগেছে জানেন কি? এই যে ওয়াকফ সম্পত্তিকে নিয়ে এবার তোলপাড় শুরু করেছে, বলে ওয়াকফ মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নিতে হবে, কেড়ে নিতে হবে। কিন্তু এটা আপনাদের কাজকে আমি জানিয়ে দিয়ে যাই, ওয়াকফের সঙ্গে মুসলমানদের ধর্ম জড়িয়ে আছে, মুসলমানদের ইবাদত জড়িয়ে আছে, মুসলমানদের ধর্মকর্ম ওয়াকফের সঙ্গে জড়িয়ে আছে। আপনার বাপ যদি মারা যায়, আপনার মা যদি মারা যায়, আপনার ভাই যদি মারা যায়, আপনি যদি মারা যান, আপনাকে এখান থেকে ইসলামপুর থানায় এমএল করতে হবে, ওখান থেকে বহরমপুর যাবে, বহরমপুর থেকে কলকাতা যাবে, কলকাতা থেকে দিল্লি থেকে আপনার পাস হয়ে আসবে, তারপর আপনি আপনার বাপকে মাটি দিতে পারবেন, নচেত মাটি দিতে পারবেন না। এই আইন তারা তৈরি করতে চাইছে। আর দ্বিতীয়ত কথা হলো, মসজিদ আপনি আজান দিতে পারবেন না, গোরস্থানে মাটি দিতে পারবেন না, আপনি আপনার ঈদগাহে নামাজ পড়তে পারবেন না। ওয়াকফ সম্পত্তি ওরা ছিনিয়ে নিতে চাইছে, কিন্তু আমি আপনাদেরকে বলবো তারা পারবে না। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ, বলুন। মুসলমান জীবন দিয়ে দেবে, রক্ত দিয়ে দেবে, কিন্তু ওয়াকফ সম্পত্তি বেঈমানের হাতে উঠিয়ে দেবে, জোরে বলুন না। আজকে ভারতবর্ষে কত ওয়াকফ আছে জানেন? কত কোটি ওয়াকফ সম্পত্তি আছে? কোটি 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 টাকার সম্পদ আছে, ওয়াকফের সম্পত্তি। আজকে তাদের মাথায় ঢুকে গেছে যে ওয়াকফকে যে নতুন প্রকারে কেড়ে নিতেই হবে। কিন্তু আমরা আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, ইংরেজকে তাড়িয়ে দিয়েছিলাম আমরা, প্রয়োজন হলে আবার আমরা দেশকে স্বাধীন করার জন্যে এই ইংরেজকে তাড়ানোর জন্য আমরা প্রস্তুত আছি। আছে না নাই? জোরে বলুন। আছি না নাই? জোরে বলুন। আমরা প্রস্তুত রয়েছি। আমি আপনাদেরকে বলবো, একটা একটা করে বলবো, আরো অনেক কথা বলবো, আপনারা ধীরে স্থির ভাবে শুনবেন। কিন্তু আমাদের দেশের ছেলেপিলেরা, যুবকরা তো লারে লাপ্পা, এরা তো এসব শুনতে চাই না, ইতিহাস তো জানে না। এখন আমাদের দেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কলেজে, প্রাইমারি, হাই স্কুলে, এই যে খিচড়ি খাওয়া হাই স্কুল, ওটাকে কি বলছে? আইসিডিসি নাকি? এই খিচড়ি খাওয়া, এতে বাবা শুধু খিচড়ি খাইয়া চলে আসে, এক চুলো পড়া হয় না, শুধু বেতন গুনছে। এখন প্রাইমারি স্কুলও হয় না। আমার বাড়ির সামনে প্রাইমারি স্কুল, আমি বেটাকে রাখতে গেছি, হেডমাস্টার আসছে 11:30টার সময়,
আমি তাকে প্রশ্ন করছি, আপনি কটা এসেছেন, কটার সময় আপনার স্কুল? তো আমাকে বলছে মৌলী সাহেব আপনি বুঝবেন না। বলে বুঝবো না মানে? বুঝবো না মানে আমি একটা মাদ্রাসার হেড, আমি জানিনি কখন কোন টাইম থাকে? আপনি কটা এসছেন বলেন? তো বলছে যান আর অসুবিধা নেই, আর হবে না। তারপরের দিন দেখছি মাল 12টায় ঢুকছে। আবার ধরে দিবে, আপনি যে বললেন আর হবে না, আবার 12টা হলো কি করলেন? বলে রাস্তাঘাটে জাম ফাম থাকে, বুঝছেন না কেন? আপনি 1 ঘন্টা আগে 2 ঘন্টা আগে বাড়াবেন? আমরা বহরমপুর যাইনি নাকি? হ্যাঁ, তো কিছু মনে করেন না, মৌলী সাহেব যান। মাল আমাকে সরিয়ে দিলেন। কি বুঝলেন? আজকে স্কুলে, প্রাইমারি স্কুলে পড়াশোনা নাই। কি বলছেন আপনারা? বলুন হচ্ছে পড়াশোনা হচ্ছে এখন খিচড়ি। আবার নতুন নতুন বছরে খালা 2-3টে করে জামা দিচ্ছে, পড়া হোক আর না হোক শুধু জামা লয়ে চলে যা। কি কথা বুঝতে পারছেন আমার কথাটা? এ বাবা আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, হ্যাঁ এই পড়াটা মনে হয় আর নাই নাকি? আমরা পড়েছিলাম আগে, আচ্ছা এখন আছে না? আবার এখন পড়েছে 80 দেশে হাট্টিমা টিম তারা মারতে পারে ডিম, তাদের খাড়া দুটো তুই সিং, তোরা সিং খাড়া করিবে না, কিন্তু পড়বে না। হ্যাঁ হয়েছে তো, কিন্তু ইতিহাস আপনারা জানেন না। কেন ইতিহাস যদি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দেওয়া হতো, মুসলমানদের অবদান কত ভারতের জন্য এখনো পর্যন্ত সোনার অক্ষরে লেখা আছে। দিল্লির ইন্ডিয়া গেটে আপনি যান, খোঁজ নিয়ে দেখুন, কলিমুদ্দিন, সলিমুদ্দিন, আব্দুর রহিম, আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল গফ্ফার, আব্দুল জব্বার, আব্দুল সাত্তার, আব্দুল সুবহান, আব্দুর রব, এরকম তাদের নাম এখন ইন্ডিয়া গেটে লেখা আছে। 395 জনের নাম সোনার অক্ষর দিয়ে লেখা আছে, কিন্তু এখনো একটারও নাম আপনি পাবেন না ইন্ডিয়া গেটে। অমক দাস, তমক দাস, অমক শেষ, ওই অমক ঘোষ, অমক ঘোষ, এসবের কারো নাম নাই। ইংরেজকে তাড়িয়ে আমরা এই ভারতকে স্বাধীন করেছিলাম। মুসলমানরা কেজি রক্ত দেয় নাই, মুসলমানরা কুইন্টাল রক্ত দেয় নাই, মুসলমানরা টন রক্ত দিয়েছিল। দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে আলেমদের গর্দান ঝোলানো ছিল না, উলামাদের গর্দান ঝোলানো ছিল না। আজকে ইতিহাস আপনারা জেনে নেন, 57,000 উলামা। আজকে আমাদের দেশের গ্রামের মানুষেরা, আমাদের দেশের পাবলিকরা, আমাদের দেশের বাপজি ভাইয়েরা, চাচারা বলে মৌলবীরা কি করেছে, মৌলবীদের কি করণীয়, মৌলবীদের কি ক্ষমতা আছে, মৌলবীদের কি করণীয় আপনারা এখনো জানেন না। মৌলবীরা ভারতবর্ষে থেকে ইংরেজকে তাড়িয়েছিল, মুসলমানরাই 87টা কেস নিয়ে আলেমরাই লড়েছে। কোন দল লড়েনি, কোন দলের এমপি এমএলএ লড়েনি, কোন দলের মন্ত্রী লড়েনি, কোন দেশের নেতা লড়েনি, কোন দেশের কোন ধর্মের কোন জাতির নেতা লড়েনি। এই আলেম ওলামারাই লড়েছে। ওলামায়ে দেওবন্দি লড়েছে, এই দারুল উলুম দেওবন্দ লড়ে আজকে 87টা কেসের মধ্যে 47টা কেসকে আপনার বাতিল করেছে, আর 40টা আছে। আগামীতে আপনাদেরকে আমি বলে দিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ এই 40টা কেসও থাকবে না। বলুন ইনশাল্লাহ, যারা বলুন ইনশাল্লাহ। আমাদের পাশে কেউ নেই, আমাদেরকে হেফাজত করার কেউ নেই, কিন্তু আমাদের একজন আছেন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে, কথা কল না কেন, ছেড়ে দেয় না। তাই আমি আপনাদেরকে বলবো বন্ধু, আসুন আমরা ইতিহাস কিছু শিখে জানি। এগুলো আমাদেরকে পড়তে হলে, পেতে হলে চলে যান কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে পাওয়া যাবে। সাবারকান্দার हिंदुस्तान का सन्दार माझी এই বইটাই পাওয়া যাবে, কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে পাওয়া যাবে। সোনার অক্ষর দিয়ে একবারে সুন্দরভাবে কাচের ভিতরে আটকে রাখানো আছে, কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে গেলে পাবেন। ইতিহাস আলেমরা কি করেছে, ওলামারা কি করেছে, ভারতের জন্য আলেম ওলামাদের কি করণীয়, তাদের কতটা অবদান আজকে আপনাদেরকে বলে দিয়ে যায়। ভারতবর্ষে যদি আলেম ওলামারা না থাকতো, ভারতবর্ষের সমস্ত মানুষ বেঈমান হয়ে মারা যেত, মুশরিক হয়ে মারা যেত, বেঈমান হয়ে মারা যেত। তারা সব মূর্তি পূজা করত, কবর পূজা করত, সব মূর্তি পূজারী হয়ে যেত, কবর পূজারী হয়ে যেত। এখনো আলেম ওলামারা আছে, মাদ্রাসা মসজিদ আছে, এখনো আপনারা আমরা ঠিক আছি। যেদিন শুনবেন মাদ্রাসা নাই, যেদিন শুনবেন মাদ্রাসায় পড়াশোনা হয় না, মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, সেদিন ভারতবর্ষের একটা মুসলমানের অস্তিত্ব থাকবে না, সব বিলীন হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো মাদ্রাসার হেফাজত করবেন, মাদ্রাসাকে হেফাজত করতে হবে আপনাকে আমাকে। জি, সেখানে কোরআনকে তালিম দেওয়া হয়, দ্বীনি তালিম দেওয়া হয়, মুসলমানদের তালিম দেওয়া হয়। আজকে শুনেলেন মাওলানা আরশাদ মাদানী বলেছে, ছেলেকে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে গিয়ে যদি তোমাকে পেটে পাথর বাঁধতে হয়, তবে তুমি পেটে পাথর বাঁধবে, কিন্তু ছেলেকে তুমি সুশিক্ষায় শিক্ষিত করবে। এটা কে বলেছে? আমাদের মুরব্বী দারুল উলুম দেওবন্দের আকাবির হযরত মাওলানা আরশাদ মাদানী। চলতে পারে না, কত বয়স, খুন হয়ে গেছে বুড়ো, কিন্তু যখন মাইকের যখন বসে যায়,
তার গলার আওয়াজ, গলার তেজ, গলার পাওয়ার দেখে গোটা পৃথিবী পর্যন্ত থরথর করে কাঁপে। বুঝতে পারলেন না? আজকে শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই, হিফজুর রহমান, মাওলানা শওকত আলী, মাওলানা আবুল কালাম আজাদ, তাদের রক্তে ভারত তৈরি হয়েছে। মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই, জি, তাদের রক্ত তৈরি হয়েছে। যে হযরত শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইয়ের একটা ঘটনা বলি, আমি বক্তব্য শুরু করব। তেনাকে যখন ইংরেজ যখন জেলখানায় ভরে দিল, সেই জেলের ভিতরে এতটাই অত্যাচার করেছিল, এতটাই তার উপরে অত্যাচার করা হয়েছিল, এতটাই তার উপরে স্টিম রুলার চালানো হয়েছিল। তিনি যখন জেলখানার ভিতরে মারা গেলেন, তেনাকে যখন গোসল দেওয়ার জন্য মুরিদরা গেলেন, গোসল করতে গিয়ে তাদের চোখের পানিতে আর দাঁড়িয়ে থাকতে পারেনি, গোসল দিতে পারেননি, বেরিয়ে এসে হাও মাও করে কাঁদতে লাগলেন। হযরতরা বললেন, কি ব্যাপার, ক্যা হাল হ্যায়, কি ব্যাপার, তোমরা কান্না করো কেন? তিনারা বললেন, শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির মাজা থেকে নিয়ে পা পর্যন্ত শরীরে কোনো জায়গায় মাংস ছিল না। বেঈমানরা রডকে তাতিয়ে হযরতের মাজা থেকে পা পর্যন্ত আগুন দিয়ে ঝলসে দিয়েছিল। সমস্ত মাংসগুলা ঝলসে গিয়েছিল, খালি হাড়গুলা পড়েছিল। তাদের রক্তে ভারত তৈরি হলো। আজকে তাদেরকে বলে দেশ থেকে তাড়িয়ে দেব, আজকে তাদেরকে বলে দেশ থেকে বের করে দিব, আজকে তাদেরকে বলে ভারত আমাদের। আজকে আমি আপনাদেরকে বলবো, তারা মুসলমানদেরকে দেখেছে কিন্তু মুসলমানের আসল চেহারা দেখেনি। তারা সমুদ্র দেখেছে কিন্তু সমুদ্রের গভীরতা তারা মাপেনি। তারা আপনার ঘুঘু দেখেছে কিন্তু ঘুঘুর ফান তারা দেখেনি। মুসলমানদের দেখেছে কিন্তু মুসলমানদের আসল চেহারা তারা মাপেনি। আজকে আমরা বলবো, আমরা বাঘের সঙ্গে লড়াই করা লোক, সিংহের সঙ্গে লড়াই করার লোক। আমাদেরকে তোমরা তাড়িয়ে দিতে চাইবা আর আমরা হাত গুটিয়ে বসে থাকবো, অত সহজ নয়। দেখলেন মুসলমান চুপ করে আছে বলে এটা নয় যে মুসলমান চুপ করে আছে, ওদেরকে যেরকম করে ইচ্ছা আমরা সেরকম করে খেলাবো। কিন্তু শুনে নাও, জঙ্গলে অনেক পশু থাকে, অনেক টাইগার থাকে, অনেক হিংস্র থাকে, কিন্তু সিংহ কিন্তু কিছু বলে না। সিংহ যদি লড়িয়ে দেয় গোটা জঙ্গলকে তোলপাড় করে দেয়। তো মুসলমান এখন চুপ আছে বলে মনে করো না এরা চুপ রয়েছে। এরা যেদিন আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে, নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে যেদিন এরা খাড়া হয়ে যাবে, সেদিন গোটা পৃথিবীর মানুষ থরথর করে কাঁপতে থাকবে। মুসলমানরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। তোমাদের পরমাণু থাকতে পারে, তোমাদের অ্যাটম থাকতে পারে, তোমাদের মিসাইল থাকতে পারে, তোমাদের পুলিশ প্রশাসন থাকতে পারে, কিন্তু মুসলমানদের আশেপাশে একজন, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। আমাদেরকে সাহায্য করেনেওয়ালা আছে। তোমার মতন তুলবুটি ফেরাউন, নমরুদ, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, তারা কিন্তু চেয়েছিল, তাদেরকে আল্লাহ মিটিয়ে দিয়েছে। তাদের নাম নেওয়ার মতো লোক পৃথিবীতে কেউ নাই, তাদের নাম নেওয়ার মতো লোক নাই। ইসলাম ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে কিয়ামত পর্যন্ত। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ, একটু জোরে সরে হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। হাত তুলুন, আল্লাহ দেখুক, আল্লাহ দেখুক, আল্লাহ দেখুক। আজকে আমি আপনাদেরকে বলবো, বন্ধুবর, ওগো মুসলমানেরা, আল্লাহওয়ালারা, দিনওয়ালারা, আজকে ইসলাম আমরা পেয়েছি, দিন পেয়েছি, কলমা পেয়েছি, কোরআন পেয়েছি। আজকে আমরা এরকম টুপি দাড়ি রাখতে পেরেছি, নামাজ পড়তে পাচ্ছি, মসজিদ আল্লাহু আকবারে ধ্বনি দিতে পাচ্ছি, মাদ্রাসায় পড়তে পাচ্ছি। এটা হলো সাহাবাদের অবদান, এটা হলো নবীজির অবদান, এটা হলো পেয়ারা রসুলের অবদান। আল্লাহ রসুলের ওপর স্টিম রুলার চলেছে, বিশ্ব নবীর ওপরে মক্কাতুল মুকাররমার মাটিতে বেঈমান কাফেররা আল্লাহ নবীর ওপর এতটাই অত্যাচার করেছিল, নবীজির শরীর দিয়ে রক্ত ঝরিয়ে দিয়েছিল। আল্লাহ নবীর শরীরে এত রক্ত ঝরিয়েছিল রে বাপ, আল্লাহ রসুলের গোটা শরীরটা জবা ফুলের মতো হয়েছিল। টাইপের ময়দানে হাজিয়ে দেখেন আমাদের হাফেজ জাহাঙ্গীর সাহেব, তিনি গিয়েছেন, অনেকবার গিয়েছেন। আবারও মনে হয় এই 15 ডিসেম্বর ওনার প্রোগ্রাম আছে, 55 জন ওমরা হাজিকে সঙ্গে করে নিয়ে উনি যাচ্ছেন। আমি আপনাদেরকে একটা সুবর্ণ কথা বলে দিয়ে যাই, আমার বন্ধুবার হাফেজ জাহাঙ্গীর সাহেব এখন উমরার হজের জন্য মানুষকে নিয়ে যাচ্ছে। আপনারা একটা বারের জন্য বহু টাকা বহুত খরচ করে ফেলেছেন, একবার নবীজির জায়গাটা দেখে আসুন, মদিনাটা দেখে আসুন, জানটা জুড়িয়ে যাবে। কাবা শরীফে একবার তওয়াফটা করে আসুন, হাজারে আসওয়াদ একবার চুমুটা দিয়ে আসুন। আর শয়তান আবু জেহেল, আমাদের ইসলামের দুশমন, নবীর দুশমন, কোরআনের দুশমন, তাকে একবার শয়তানকে
জুতো মেরে ঢাল মেরে এবং ওর যে পায়খানা ঘর করে দিয়ে সর বাড়িগুলাকে পায়খানা করে দিয়ে চলে আসুন। দেখেন আল্লাহর কুদরত কত বড়, যে আবু জাহেলের এত নাম, তার বাড়িগুলাকে এখনো পর্যন্ত পায়খানার চেম্বার বানিয়ে দিয়েছে। গোটা বিশ্বের মুসলমানদের, মানে গোটা বিশ্বের যত মুসলমান আছে আবু জাহেলের বাড়িতে পায়খানা করে লোড করবে কিয়ামত পর্যন্ত। কি বুঝেন আপনারা বলুন? এটা কি বেইজ্জতি নয়? এটা কি লাঞ্ছিত নয়? এটা কি ঘৃণিত নয়? এই ভাবা বলুন, এর থেকে আর বেইজ্জতি আর ঘৃণিত আর লজ্জিত কি হতে পারে? যারা ইসলামের বিরোধী করবে, কোরআনের বিরোধী করবে, আল্লাহর বিরোধী করবে, নবীর বিরোধিতা করবে, আলেম ওলামার বিরোধিতা করবে, মুসলমানদের বিরোধিতা করবে, আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে বরবাদ করে দিবে, ধ্বংস করে দিবে, তাতে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। গোলাম আহমদ কি আপনার কি গো, ওই যে কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি, সে নিজেকে নবী দাবি করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পায়খানার চেম্বারে ভরে মেরে দিয়েছে। দিয়েছে না, তাই না? জোরে বলুন। হ্যাঁ, পায়খানার চেম্বার ও নবী। আর আল্লাহ কোরআনে বলেছে আখেরি জামানার শেষ নবী, শেষ রাসূল, পয়গম্বর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার পরে আর কোনো নবী হবে না। তিনি কিন্তু আপনার কি করলেন? নিজে দাবি করলেন আমি নবী। আল্লাহু আকবার। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহির স্বপ্নের একটা খবর আপনাদেরকে বলে দিই। তিনি স্বপ্নে তার সঙ্গে মুনাজারা হচ্ছে। মুনাজারা বুঝতে পারলেন না? উলামায়ে দেওবন্দ কার সঙ্গে মুনাজারা করেনি? বেরেলির সঙ্গে মুনাজারা করেছে, ফারাজির সঙ্গে মুনাজারা করেছে, কাদিয়ানির সঙ্গে করেছে, ফুরফুরার সঙ্গে করেছে, যত বাতিল দল আছে সমস্ত দলের সঙ্গে দারুল উলুম দেওবন্দ আপনার মুনাজারা করেছে। তারা খালি প্র্যাকটিক্যালে মুনাজারা করে নাই, স্বপ্নের মাধ্যমেও তারা মুনাজারা করেছে। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, আপনার কাদিয়ানির সঙ্গে তাকে মুনাজারা চলছে স্বপ্নে। তিনি বলছেন আমি তো নবী। আরে পাগলা, তুই তো গোলাম আহমদ। বলে আমি যদি গোলামটা বাদ দিয়ে দিই তাহলে আমি কি হয়ে যাই? আমি নবী হয়ে যাই। তাহলে তো তোমার আর কোনো সন্দেহ নাই, আমাকে নবী তোমাকে বলতে হবে। তো আতাউল্লাহ বললেন তাই যদি হয়, প্রথম অক্ষরের নামটা যদি বাদ দিয়ে যদি তাহলে তুই নবী হয়ে যাস। আমার নাম কি? আমার নাম কি? আতাউল্লাহ। তাহলে আমি প্রথমকার অক্ষরটা বাদ দিয়ে দিলাম, তাহলে আমি কি হয়ে গেলাম? আমি আল্লাহ হয়ে গেলাম। আমি আল্লাহ বলছি তোর মতন ভণ্ডকে আমি নবী বানাইনি। বলুন আলহামদুলিল্লাহ। বলুন এ বাবা, তারা স্বপ্নের মাধ্যমে বিচার করে সবই মুনাজারা করেছে। আজকে আমি আপনাদেরকে বলবো আল্লাহ আমাদের সকলকে সুবুদ্ধি দান করুন। আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সাদাকাল্লাহুল আযীম। الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا. وقال عز وجل في موضع آخر يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال عز وجل في موضع آخر قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله تعالى عليه وسلم أول منازل منزل القبر أو كما قال عليه الصلاة والتسليم. الحمد لله. আজকের এই সভার নির্ধারিত নির্বাচিত সভাপতি সাহেব, শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, সম্মানিত আমার বাবা জীবন ভাই, ছোট ছোট স্নেহের বাচ্চারা, পদ্মার আড়ালের মায়েরা, খালারা, বোনেরা, জননীরা, সকলকে রইল আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা। আল্লাহ আমাদের সকলকে এই মজলিসে আসার এবং বসার তৌফিক এনায়াত করেছেন। সেই মহান আল্লাহ রব্বুল ইজ্জাতের শানে একবার মহব্বতের সাথে অন্তরের অন্তর থেকে একবার বলি, এক বাক্যে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলা যাবে না? এ বাবা, কেউ যদি একবার অন্তর থেকে আলহামদুলিল্লাহ